বিএনপি যারা নাকি করছে, যারা নাকি আওয়ামী লীগে ছিল, তারাও মনে করে যেমন বিএনপি আমার নাম করে ওর চাঁদা খাইতেছে। তা আমার নিজের চোখ দিয়ে দেখা, এই যে আমি জানি সিএনজি, এই সিএনজি সিএনজি থেকে টাকা উঠাইছে এই আওয়ামী লীগের লোকেরা বিএনপির পিছনে চোখ দিয়া, সেটাকে আওয়ামী লীগের নিজের চোখ দিয়ে দেখছি আমি। মানে এখন আওয়ামী লীগের লোকরাই বিএনপির সাথে যোগ দিয়ে চাঁদা তুলে তাদেরকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 5ই আগস্টের পরে আর আওয়ামী লীগ নাই, সব আওয়ামী লীগই এখন বিএনপি হয়ে গেছে। এখন এই সুবিধাভোগীরাই অঘটনগুলি ঘটাইতেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলি এরাই করতেছে। ডক্টর মিজানুর রহমান আজহারি যে বলছেন একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? না, এটা সম্পূর্ণ, এটা হ্যাঁ সম্পূর্ণ সত্য। এটা বিএনপির এক লিডার যে খেপলো, এই কথা শোনার জন্য সে কি বিএনপির নাম বলছে? বলে নাই। তাহলে বিএনপিরা খেপলো কি কারণে? বিএমপিরা খেপলো এই কারণে যে মনে করেন যে কষ্ট পাইছে এই কথাতে। এই কথাতে তো জামাত বা অন্যান্য ইসলামিক দল কষ্ট পাইতে পারে, তাদের কি সে কি কোনো নাম বলছে? বলে নাই তো, তাহলে বিএনপি খেপলো কেন? আপনাকেও আরেকবার সুযোগ দেওয়া দরকার জামাত ইসলামরা একবার দেন, অন্তত মা বোনেরা পর্দার আড়ালে থাকবো, দেশটা ভালোভাবে চলবো, সবাই শান্তি পাবো। জামাত ইসলামরা একবার সুযোগ দেন। আচ্ছা, আপনি বলেন তো যে ডক্টর মিজানুর রহমান আজহারি যে বলছে যে একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি আছে, এই কথাটা কতটুকু সত্য? এটা বাস্তবেই সত্য। আচ্ছা, বিএনপি যে খেপলো এটা আপনি কোন দৃষ্টিতে দেখেন? এখন যে বিএনপি খেপছে তাদের উচিত, অন্য কোনো দল তো আর খেপে না। বিএনপি কি তারা ছিল, আগে ছিল, তাদের অবশ্যই এটা এই জন্য টান লাগছে। এখন অন্য দল গেছে, তারা আসলে নাইলে আবার খাইতে পারবে এই জন্য। ডক্টর মিজানুর রহমান আজহারি যে বললো একদল খেয়ে গেছে আরেকদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, রেডি হয়ে আছে, এটা আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? এটা যতটুকু বুঝি আমি, যে বিএনপি আর মানে আওয়ামী লীগ বলেন, ঠিক আছে, এগুলো মানে মানে কেউ না, এটা সব নতুন করে সংগঠন হইয়া মানে মানে হেরা করতেছে। মানে বিএনপি আর আওয়ামী লীগ একজোট হয়ে সাদা খাচ্ছে, এটা লেগে এখন সম্ভব, এটা সম্ভব। তখন বিএনপি যারা নাকি করছে, যারা নাকি আওয়ামী লীগে ছিল, তারাও মনে করে যেমন বিএনপি আমার নাম করে ওর চাঁদা খাইতেছে। তা আমার নিজের চোখ দিয়ে দেখা, এই যে আমি জানি সিএনজি, এই সিএনজি সিএনজি থেকে টাকা উঠাইছে এই আওয়ামী লীগের লোকেরা বিএনপির পিছনে চোখ দিয়া, সেটাকে আওয়ামী লীগের নিজের চোখ দিয়ে দেখছি আমি। মানে এখন আওয়ামী লীগের লোকরাই বিএনপির সাথে যোগ দিয়ে চাঁদা তুলে তাদেরকে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছিলেন যে একদল খেয়ে গেছেন আরেকদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? এটা মানে যুক্তিসঙ্গত আলোচনা ওনার। উনি সমসাময়িক যে বিষয়টা সেটার উপরেই চিন্তা করেছেন। ভবিষ্যতে তো ভবিষ্যৎ, বর্তমানটা বর্তমান, যেহেতু বর্তমানে একই কায়দার একই রাস্তা দেখতেছেন, যে শুধুই ভিতরের প্যাকেটের মাল বেরিয়ে গেছে কিন্তু প্যাকেট রয়ে গেছে, একই জিনিস, মুদ্রার এপিট ওপিট। এই জন্যই কথাটা উনি বলেছেন। বিএনপি যে প্রতিক্রিয়া দেখিয়েছে এটা তো আপনি কি মনে করেন? আসলে আসলে কি বিএনপির ভিতরে কোনো চাঁদাবাজ নেই? এখন ওনারা একটা বড় দল, চাঁদাবাজি তো হচ্ছেই। এখন চাঁদাবাজি ওনারাই করতেছে না ওনাদের নাম দিয়েই কিছু মানে সুবিধাভোগী লোকেরাই করতেছে, এটাও একটা দেখার বিষয়। কেননা 5ই আগস্টের পরে আর আওয়ামী লীগ নাই, সব আওয়ামী লীগই এখন বিএনপি হয়ে গেছে। এখন এই সুবিধাভোগীরাই অঘটনগুলি ঘটাইতেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলি এরাই করতেছে। এইখান থেকে বাঁচার জন্য বিএনপির কি করণীয়? বিএনপি আরো সতর্কতা ভাবে দেখা উচিত। বিএনপির কমিটিভুক্ত লোক যদি এর মধ্যে কানেক্ট থাকে, তাহলে কমিটির পরিবেশ আছে যে কমিটির লোকদেরকে সাসপেন্ড করা বা বহিষ্কার করা, এগুলি দলের একটা প্রোটোকল আছে, আইন আছে, আইন মোতাবেক তার একটা শাস্তি হওয়া উচিত। এবং বিএনপি, আমার মনে হয় বিএনপি 17 বছর বা 20 বছরে এত পরিশ্রম, এত স্ট্রাগল করার পরে কোনো চাঁদাবাজকে বিএনপির ইজারা দেওয়া হয় নাই যে বিএনপির কোনো চাঁদাবাজি বিএনপি করতে দিবে। তবে বিএনপির একটা বড় দল, এই দলের নাম ভাঙ্গিয়ে অনেকেই চাঁদাবাজি করতেছে, যা বিএনপির ঘাড়ের উপরে পড়তেছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন যে একদল খেয়ে গেছেন আরেকদল খাওয়ার জন্য রেডি হয়েছেন, উনি কি কোনো দলের নাম উল্লেখ করে বলেছেন? না, উনি কোনো দলের নাম উল্লেখ করে বলেন নাই। তাহলে বিএনপিরা কেন এত মানে ওনার কথার এত প্রতিক্রিয়া দেখাচ্ছে? বিএনপি আসলে এটা একটা সন্দেহ যে আওয়ামী লীগ যেহেতু পালাচ্ছে বা ওরা ঠিক আছে যে ওই বিএনপির দল হতে পারে, সেই সুবাদে ওনারা বলতে পারে। আসলে একটা দুষ্কৃত বিষয় থাকে, সেটা যে দলেরই হোক, হয়তো আওয়ামী লীগের কিছু আছে, তারা এখন বিএনপির নাম ভেঙে তারপরে এইভাবে করতে আছে। আমার পরামর্শ হলো, এটা যদি সরজমিনে ওনাদেরকে তদন্ত করে, যদি অ্যারেস্ট করে, আইনের আওতায়
বিচারের আওতাধীন যদি আনা হয় তাহলে বিষয়টা জানা যায়। আচ্ছা, বিএনপি দলীয় নেতারা তো দাবি করতেছে তাদের ভিতরে কোনো চাঁদাবাজ নেই, এটাকে কতটুকু সত্য বা যুক্তিযুক্ত মনে করেন আপনারা? এইটা আসলে কেউ যেভাবে বলছি ওইটা না হইলে এটা জানা যাবে না, যেহেতু দেশে অনেক ধরনের আইন আছে, অনেক ধরনের বিচার ব্যবস্থা আছে, সেই বিচারের অবস্থাতেই ওইটা ধরা যেতে পারে, তখন সঠিক তথ্যটা জানা যাবে আসলে যে কে। সন্দেহমূলক কোনো কথা বলা যাবে না। শুনেন, হেডমাস্টার ভালো হলে কি হবে, বাকি টিচাররা যদি খারাপ হয়? হেডমাস্টার পিটা সেগুলো শেষ করবে। হেডমাস্টার পিটা শেষ করবে, ওর হোগায় বাস দিয়ে একেবারে ওর দিল্লি পাঠায় দিবে। যখন ইসলামিক রাষ্ট্রগুলোর ক্ষমতায় আসছিল তখন কিন্তু তারা কিন্তু তাদের আস্তে আস্তে সমস্ত ডিপার্টমেন্ট চেঞ্জ করছে। যখন আপনি ভালো হবেন তার সাথে তো আরো ভালো থাকবে, একা তো আর আসতে পারবেন না। ইরানিরা জাতি চেয়ে আমাদের চেয়ে তো অনেক ভালো, অনেক উন্নত, এই জন্য সেখানে সম্ভব হয়েছে। এখানে সিটার বাটপার আমরা জনগণই তো ভালো না। তো এই ভালো মন্দ জনগণ থেকে যত সরকার আসবে, ইসলামিক সরকারই আসবে, যে সরকার, এই খারাপ সরকারই আসতে থাকবে। জনগণ যত ভালো হইতে থাকবে তত এদের ভিতর থেকে ভালো সরকার আসতে থাকবে, বের হইতে থাকবে। আর জনগণ যত খারাপ হইতে থাকবে তত এখান থেকে খারাপ সরকারই আসতে থাকবে। এটা তো সরকার বলতে তো আমরা যেটা বুঝি আসলে তো তা না, জনগণ থেকেই সরকার। আগে যারা সুলতান কারা ছিল, আমার আপনার খালুদা ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, নয়তো দুলা ভাই। এখন যারা আছে তারাও কারা? আমার আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, নয়তো দুলা ভাই। আর ভবিষ্যতে যারা আসবে তারাও আমার আপনার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, নয়তো দুলা ভাই। তো কি আসবে? ওইটাই আসবে ঘোরাই ফিরায়, যে নামাজি হোক, হাজি হোক আর পাজি হোক। ইয়েস, ঘটনা পাইছেন? না পাইছে আপনার কথা, কিন্তু বাংলাদেশে কত কোটি মানুষ? যত কোটি মানুষ থাকে তার বেশিরভাগ কি মুনাফিক? না না না, আপনি যেভাবে কথা বললেন যে সবগুলা কি, সবগুলোর কথা বলি নাই। বেশিরভাগ মানুষ মুনাফিক পর্যায়ের না মোমেন পর্যায়ের? হ্যাঁ করতেছেন কেন? বলেন, আপনি পারতেছেন না বলতে। বেশি আপনি যদি বলেন তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বেশিরভাগই মুনাফিক পর্যায়ের। হ্যাঁ, তো তাহলে কারা আসবে ক্ষমতায়? এখন যেই কয়জন আছে মুনাফিক বাদে, সেই কয়জনই আসুক, তারা কারা? যারা আসবে তারা আমার আপনার কে? আমার আপনার খালাতো ভাই, মামাতো দুলনাতো দুলা ভাই। না না, একই কথা না। যারা মুনাফিক না তারা কারা? সেটা কি বিএনপি বা ইসলামিক দলগুলো বা আওয়ামী লীগ? কারা? জনগণের হিসেবে কথা বলছে, জনগণ থেকেই সরকার গঠিত হয়। সেটা জানে, আবার জানেন আপনিও তো। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি হয়তো বলতে চাচ্ছেন না, আপনার কি ভয় হচ্ছে না নিরাপত্তার? কথা হচ্ছে যে জনগণ যত ভালো হইতে থাকবে, এই জনগণের ভিতর থেকে ভালো সরকারই আসতে থাকবে। সে ভালো কারা হচ্ছে বাংলাদেশে সেটা আমি জানতে চাচ্ছি। ভালো কারা হচ্ছে, আপনি কতটুকু কাকে ভালো করার জন্য চেষ্টা করছেন? সরাসরি হ্যাঁ, আমি চালাচ্ছি। এরকম তো কারোর প্রতি ভরসা নাই, কারণ যে এই পর্যন্ত আইছে আর লোকজন এরকমই করছে। এখন কারো থেকে কারো ভরসা করবো কেন? তারপরেও যদি মনে করো নতুন মুখ দেখতে চাই আমরা, যে নতুন কেউ আসুক। নতুন মুখ বলতে কি বুঝাচ্ছেন? বাংলাদেশের ভিতরে আমরা চাই যে যেরকম যে জামাত ইসলাম, ইসলামিক একটা দেশ কায়েম হোক আর কি।